বাংলা বছরের আষাঢ় পূর্ণিমা তিথিতে ভক্তি, আচার ও ঐতিহ্যের আবহে পালিত হল জগন্নাথ দেবের স্নানযাত্রা। সকাল থেকেই বিভিন্ন মন্দিরে উপচে পড়ে ভক্তদের ভিড়। দীঘার জগন্নাথ মন্দিরে হলো জগন্নাথ, বলরাম ও সুভদ্রার স্নানযাত্রার উৎসব। সকাল 10:30 নাগাদ শুরু হয় মূল অনুষ্ঠান। প্রথা অনুযায়ী 108টি পবিত্র কলসের জল দিয়ে দেবতাদের মহাস্নান করানো হয়। 108টি তীর্থস্থানের পবিত্র জলের সঙ্গে গঙ্গার জল, তুলসী পাতা, কাঁচা দুধ, আতর, চন্দন ও কর্পূর মিশিয়ে এই বিশেষ জল প্রস্তুত করা হয়। পুরোহিতদের মন্ত্রোচ্চারণের মাধ্যমে স্নান পর্ব শেষ হয়। পরে জগন্নাথ ও বলরামকে গজবেশে এবং সুভদ্রাকে পদ্মবেশে সাজানো হয়। শুধু দীঘাই নয়, এদিন রাজ্যের বিভিন্ন প্রান্তেও একই উৎসাহে পালিত হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা। হুগলির মাহেশে 660তম রথ এবং স্নানযাত্রা উৎসব উপলক্ষে পহুন্ডি যাত্রার পর স্নানবেদিতে এনে 28 ঘড়া গঙ্গার জল, 1.5 মণ দুধ এবং 108টি কলসের বিশেষ দ্রব্য দিয়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মহা অভিষেক সম্পন্ন হয়। মায়াপুরের ইস্কনের রাজাপুর জগন্নাথ মন্দিরেও দেশ বিদেশের ভক্তদের উপস্থিতিতে গঙ্গার জল, দুধ, দই, মধু, ঘি, চন্দন, নারকেলের জল ও সুগন্ধি দ্রব্য দিয়ে মহাস্নান করানো হয়। দিনভর হরিনাম সংকীর্তন, গীতা পাঠ, মহাপ্রসাদ বিতরণ এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজনও করা হয়। নদিয়ার মাঝদিয়ার শম্ভু মৌলিক ধামেও নগর পরিক্রমার মাধ্যমে 108 জন পুরোহিত পবিত্র জল এনে দেবতাদের স্নান করান। স্নানযাত্রা উপলক্ষে কীর্তন, ধর্মীয় আলোচনা, প্রসাদ বিতরণ এবং ভক্তদের আহারের ব্যবস্থাও করা হয়। মালদার ইস্কনের উদ্যোগে 5 কুইন্টাল দুধ, 50 কেজি ঘি, 1 কুইন্টাল মধু, 100 লিটার গঙ্গার জলসহ নানান উপকরণ দিয়ে মহা অভিষেক সম্পন্ন হয়। পরে জগন্নাথ দেবকে 56 ভোগ নিবেদন করা হয় এবং হাজার হাজার ভক্তের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। জগন্নাথ দেবের স্নানযাত্রার অনুষ্ঠানে অংশ নিলেন সাংসদ সৌমিত্র খান। হাওড়ার বাগনানে রতন মোড়ে অধিকারী পরিবারের ঐতিহ্যশালী স্নানযাত্রায় অংশ নিলেন তিনি। সাংসদকে অভ্যর্থনা জানাতে এলাকার মানুষ উপস্থিত ছিলেন। স্নানযাত্রার মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল বহু প্রতীক্ষিত রথযাত্রার সূচনা। ব্যুরো রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।